আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আপনাদের সবাইকে বাংলাদেশি মম ইউনিভার্সের চ্যানেলে স্বাগত জানাই। এই দিন আমরা গিয়েছিলাম সাতবাড়িয়া বেড়াতে। সাতবাড়িয়া নদীর পাড়ে বেড়াতে গিয়েছিলাম। তো যেতেই রাস্তার যে অপরূপ সৌন্দর্য সেটা দেখতে দেখতেই আগাচ্ছিলাম। যেতেই চোখে পড়ল বিশাল একটা দিঘি। আসলে এটা নাকি দিঘি না, এইটা নিজে নিজেই হয়েছে। মানে এই যে দিঘিটার মতো দেখা যাচ্ছে এইটা নাকি কেউ খনন করে নাই। আসলে যখন বর্ষা হয়েছিল সেই বর্ষায় নাকি এইটা একা একাই হয়েছে। তো এটা এত বড় যে সামনে থেকে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। হ্যাঁ। নদী দেখার আগেই রাস্তার চারপাশে যে অপরূপ সৌন্দর্য সেটা সবার আগে আমাদের মন কেড়ে নিয়েছিল। মানে রাস্তার চারপাশটা এত ভালো লাগছিল আর আমরা তো ভ্যানে করে যাচ্ছিলাম। চারপাশটা আরো ভালো করে দেখতে দেখতে যাচ্ছিলাম। ওই যে দূর থেকেই নদী দেখা যাচ্ছিল আর সত্যি অন্যরকম আনন্দ আমাদের মধ্যে কাজ করছিল যে কতদিন পর আমরা নদী দেখছি। গ্রাম বাংলার এই যে অপরূপ সৌন্দর্য দৃশ্য এটা দেখতে হলে আপনার গ্রামেই আসতে হবে। মানে এই সৌন্দর্য না অন্য কোথাও পাবেন না। আমরা যেদিনটাতে গিয়েছিলাম সেদিনটা আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল আর বিকালের দিকে আমরা গিয়েছিলাম। সবকিছু মিলিয়ে নদী যেন একদম তার সৌন্দর্য বিলিয়ে বসে আছে। দেখুন কত সুন্দর লাগছে নদীর ঘাটটা। না কাটা নেই। ভ্যান থেকে নেমেই নদীর পাড়ে এসে দাঁড়িয়েছিলাম। আর দাঁড়িয়েই যে এই যে নদীর যে অপরূপ সৌন্দর্য সেটা দেখছিলাম। বড় বড় ঢেউ আসছিল এসে পাড়ে এসে পড়ছিল এবং ঢেউয়ের যে শব্দ সেটাও শুনতে পাচ্ছিলাম। কি যে ভালো লাগছিল। তো সিঁড়ি যে বাঁধাই করা আছে নদীর পাড়ে, তো সেই সিঁড়ি ধরেই আমরা নিচের দিকে নেমে যেয়ে এই যে পানির যে ঢেউ সেটা কাছ থেকে দেখছিলাম। আমি করি আমি করি আমি করি আমি করি আমি করি এই দেখো বাবা এটা মারিয়া দাও মারিয়া তোমার এদিকে বাচ্চারাও একটু পানির মধ্যে পা দিয়ে দাঁড়িয়েছিল কিছুক্ষণ। মায়রার বাবা ওদের সাথে সাথে একদম দাঁড়িয়েছিল যাতে পড়ে টরে না যায়, কারণ কেউই তো ওরা সাঁতার জানে না। আর ওই যে ওই পাশটাতে ফাতেমা আর মোহাম্মদ ওর আম্মু ওদেরকে ধরে আছে। তো দেখুন মোহাম্মদ বাবাটা কি মোহাম্মদ মজা করেই না খেলছে। ওর মা ওকে ধরেছিল, কারণ আমি তো ক্যামেরা ধরেছিলাম, ওকে নিয়ে আর মজা করতে পারি নাই, ওর মার সঙ্গে ও ছিল। আর এই যে নদীর দেখুন কত বড় বড় ঢেউ আসছিল। ওই যে দূরে দেখুন মাছ ধরার নৌকাগুলো যাচ্ছে। মানে কি যে ভালো লাগছিল। এই দিন আর বাসায় আসতে ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল আরো কিছুটা ক্ষণ এখানে কাটাই। কিন্তু উপায় নাই, বাচ্চা-কাচ্চা নিয়ে গিয়েছিলাম। তো আমাদের এখান থেকে তাড়াতাড়ি চলে আসতে হয়েছিল। হ্যাঁ, চলে আসো। আমরা যখন পাড়ে দাঁড়িয়েছিলাম তখন আমার বোন মাইরা মারিয়াকে দেখাচ্ছিল যে ছোট সময় আমরা কিভাবে বাবুল বানিয়ে খেলতাম। তো সেটাই ওদেরকে দেখাচ্ছিল। একটা ডাল ভেঙে নিয়ে আর ওই ডালের যে কষটা সেটা একটা ঘাসের একটা ডাল গিঁট দিয়ে ওইখানে লাগিয়ে ফু দিলেই এরকম বাবুল মতো হয়। এটা আমরা ছোট সময় খেলতাম। নদী দেখা শেষ করেই নদীর পাশে আবার একটা পার্ক মতো বানিয়েছে, সেখানে বাচ্চাদের নিয়ে যাচ্ছিলাম। যার কারণে এখান থেকে একটু তাড়াহুড়া করেই বের হচ্ছিলাম, কারণ বেলা ডুবে যাচ্ছিল, অন্ধকারও হয়ে আসছিল।
তো এই যে অপরূপ সৌন্দর্য, এটা ছেড়ে তো আর ঘরে ফিরতে ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল আরো কিছুটাক্ষণ এখানে কাটাই। বাঘের কাছে যাবা? তুমি তো যেতে ভয়ই পাও। আমরা এখন কোথায় আছি বলো তো? এই বাঘ সত্যি সত্যি না। তো আমরা সেই পার্কটার মধ্যে এসেছি। পার্কটা সবেমাত্র আরকি ওরা নতুন বানাচ্ছে। এখনো তেমন কোনো কিছুই করে নাই। জাস্ট একটু বাচ্চাদের বিনোদনের জন্য জায়গায়, জায়গায় কিছু খেলনা-টেলনা বসিয়েছে এরকমটা আরকি। তো বেশ বড়সড়ই আছে। যদি সুন্দর মতো এই পার্কটা বানায় তো ভালোই হবে আমাদের কাছে মনে হয়েছে। একদম নদীর পাড় ঘেঁষে এই পার্কটা হয়েছে। যা ছিল তাই দিয়েই যেন বাচ্চারা খুব মজা করেই খেলছিল। তো ওরা এরকম সব খেলনার মধ্যে বসে খেলছিল, বেশ ভালোই লাগছিল ওদের কাছে। কারণ ওরা ছোট মানুষ, ওদের মতো জিনিস পেয়েছে, এটা ওদের কাছে মনে হচ্ছিল যেন অনেক কিছু। মারিয়া আর ফাতেমা ওরা তো উঠেছিল, উঠে বেশ মজা-টজা করেছে। তো মোহাম্মদ আবার বাদ যায় কেন? সেও একটা ঘাস ফড়িংয়ের উপরে বসে বেশ মজাই করছিল। এই যে বুড়ো 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 ও ভয় পাচ্ছে। বুড়ো এই বুড়ো আদর করো আদর করো আদর করো এ না বাচ্চারা তো বেশ কিছুক্ষণ ট্রেনের মধ্যে বসেছিল যেন ট্রেন চলবে, কিন্তু ট্রেনটা চলে নাই কারণ কারেন্ট ছিল না জন্য ওরা এই ট্রেনটা পরে চালাতে পারেনি। তো এরপরে আমরা পার্ক থেকে বের হয়ে চলে এসেছিলাম সাতবাড়িয়া বাজারের দিকে। তো যেতেই ভ্যানের মধ্যে দেখুন ওরা কি মজা করছিল। মারিয়া, ফাতেমা, মোহাম্মদ সবাই খুব মজা করছিল। সাতবাড়িয়া বাজারে অনেকগুলো মিষ্টির দোকান আছে। তো আমরা এমন একটা দোকান দেখে বসলাম যেখানে একটু নিরিবিলি বাচ্চাদেরকে নিয়ে একটু আরাম করে বসা যাবে সেরকম একটা দোকান দেখে বসলাম। এখানে কিছুটা মিষ্টি বানিয়ে রেখেছে আর কিছুটা এখনো বানানো হয়নি, একদম কাঁচা মিষ্টি। এগুলো আরকি বানাচ্ছিল। আমরা যখন গিয়েছিলাম দোকানটার মধ্যে তখন দেখলাম যে মিষ্টিটা বানাচ্ছে। আমাদেরকে দেখে বানানো বন্ধ করে আমাদেরকে মিষ্টি সার্ভ করছিল। তো এখানে আমরা ছানার যে আ জিলাপি বলে, ছানার জিলাপি সেটা অর্ডার দিয়েছিলাম। কারণ এই মিষ্টিটা অনেকদিন খাওয়া হয়নি। আর এখানে নাকি একদম পিওর ছানা দিয়ে এই মিষ্টিটা আ বানিয়েছিল। এরপরে আমরা এসেছিলাম দাদা শ্বশুরের বাড়িতে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা আমার দাদা শ্বশুরের বাড়ি। তো এখন আমরা বাড়ির ভিতরে যাবো। আমরা যখন সাতবাড়িতে এসেছিলাম ১ম এ তাদের সঙ্গে দেখা করেছিলাম। দেখা করে তারপরে নদীর পাড়ে গিয়েছিলাম। এরপরে আমরা আবার এসেছি। বাজারে থেকে মিষ্টি-টিষ্টি খেয়ে তারপরে আবার এসেছি। সবার সঙ্গে দেখা-টেখা করে তারপর বাড়ি চলে যাবো। সেজন্য আরকি দাদা-দাদি এখন আল্লাহর মেহমান হয়ে গেছেন। ওনারা আর নেই। তো এই তো পুরা বাড়িটা এরকমই পড়ে আছে। হ্যাঁ 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 চলো। এই যে আসো ফাতেমা আসো। হ্যাঁ চলো, জুতা তোমার খুলতে হবে না।
এরপরে এই যে কালো হিজাব পরা দেখছেন, এইটা আমাদের চাচি হয়। এই চাচি আমাদের জন্য মুড়ি মাখিয়েছিল আর মুড়িটা এত মজা ছিল। তো নদীর পাড় থেকে ঘুরে মিষ্টি-টিষ্টি খেয়ে যখন এসে এরকম ঝাল, ঝাল মুড়ি খাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। আজকের ভিডিওটা এতটুকুই। আপনাদের কাছে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ, লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজ তবে আসি, দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।